সহিহ বুখারীর একটি মাত্র হাদিস আমি ছোট করে আপনাদের সামনে তুলে ধরেছি। ইনশাআল্লাহ কিছুটা কথা আমি এই কোরআন এবং হাদিসকে সামনে রেখে আলোচনা করব। যেই বিষয়টা আমার থাকবে খুব ভালো করে শুনবেন। বিষয়টার নাম হলো বাংলাতে পরনিন্দা, আর উর্দুতে বলা হয় গীবত। আমার মা খুব ভালো করে শুনবে। আমাদের এত প্রয়োজন এই আলোচনাগুলো শোনা। যদি আমরা এই আলোচনাগুলো মনোযোগ সহকারে শুনি, তাহলে আমাদের জীবনের সব থেকে যেটা ভুল ধারণা, সেই ভুল ধারণাটা কিন্তু আমরা মুছে ফেলতে পারবো ইনশাআল্লাহ। তো আজকে আপনাদের সামনে আমি যে দুটো কোরআনের আয়াত একটু করে অংশ আপনাদের সামনে তুলে ধরলাম, সেই কথাগুলো বলার আগে আপনাদের সকলকে আমি বলবো, এই কথাটা যে আজকে আমি আলোচনা করব এই বিষয়ে বা টপিক, তার জন্য আল্লাহ পাক আমাদের সকলের কাছে একটা খুব মূল্যবান সম্পদ দিয়েছেন। যেই সম্পদটার নাম হলো জিহ্বা। খুব ভালো করে একটু শুনবেন। আজকে এই জিহ্বা মানুষকে পৃথিবীর বুকে সর্বের সেরা জায়গায় পৌঁছায় দিতে পারে। আবার এই জিহ্বা সব থেকে এই জগতে এবং বড় জগতের অতল তলে নিম্নে গোপনে একদম আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিহ্বার দ্বারাই আমাদের পৌঁছায় দিতে পারে। তো ভাই আমার, এই জিহ্বাটার জবানটার কত মূল্য আমি আপনাদের সামনে তার জন্য দুটো কথা বলবো। খুব লম্বা করব না, সময় খুব শর্ট। 10:30টার সময় বা 11টার সময় আপনাদের প্রধান বক্তা আপনারা পাবেন। অতএব আজকে আপনারা যারা অনেক লম্বা আশা নিয়ে এখানে বসে আছেন, 2 থেকে 5টি কথা আমি আপনাদের সামনে ইনশাআল্লাহ কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে বলবো। আপনারা শুধু একটু নোট করবেন। আমার মা, আমি আপনাদের বলি, আগে আপনাদের এই জন্য বলছি, এই জিহ্বাটা আপনারা যখন কোথাও চালাবে, এই জিহ্বাতে যখন কোনো কথোপকথন করবে, সেটা কিভাবে আপনার কথোপকথন হচ্ছে, কার সম্বন্ধ হচ্ছে, কিংবা কার বিরুদ্ধে হচ্ছে, কার সুনামে হচ্ছে, এটা কিন্তু আপনাদের আমাদের সকলকে মাথায় রাখা দরকার। দ্বিতীয়ত, আমরা পুরুষ মানুষ, আমাদের সব থেকে বেশি এই আলোচনাগুলো হয় চার দোকানে, বাজারে 2-4-5 জন লোক যখন এক জায়গায় আমরা জমায়েত হই, তখন এই সম্বন্ধে আমাদের অনেক কিছু আলোচনা বের হয়। তো আমি আপনাদের সর্বপ্রথমে দুটো শব্দ বলছি। আল্লাহর কোরআন সূরা হুমাজা, আল্লাহ পাক বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, ধ্বংস নিশ্চিত তার জন্য। আল্লাহ পাক নিজেই বলছেন যে পশ্চাতে এবং সামনা সামনিতে কারো নিন্দা করে, কথোপকথন করে। তাহলে এই আয়াত, এই সূরা আমরা সবাই জানি। এই প্রথম আয়াতের অর্থটা আমরা যদি জানতে পারতাম, তাহলে মানুষের সম্বন্ধে রাস্তাঘাটে, বাজারে, ঘরে, দোকানে আমরা কোনোদিন কারো সম্বন্ধে আলোচনা করতাম না। আর এই আলোচনাটা এত বড় নিম্ন স্তরে পৌঁছায় দিতে পারে যে আল্লাহ পাকের রাসূল বলছেন যে এই জিহ্বার মাধ্যম দিয়ে তোমাদের আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত বাদ দিয়ে জাহান্নামের জায়গা হয়ে যাবে। হযরতে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল এই শব্দটা শোনাচ্ছে। হযরতে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি জানতে চাই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত পেতে গেলে আমাদের কি কি করতে হবে।
নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, আল্লাহ আল্লাহ রসুলের দিনে থাকো, সম্পূর্ণটাই তোমাকে ভালো জায়গায় নিয়ে যাবে। আল্লাহ রসুল যখন মুআজ বিন জাবালের সামনে, দেখেন আমার দিকে তাকান, জিভটাকে আল্লাহ রসুল বের করলেন, বের করার পরে জিভটা এইভাবে কে টেনে ধরে বললেন যে মুআজ বিন জাবাল, ভালো করে শুনে রাখো, এই জিভটাকে যদি তুমি ঠিকভাবে রাখতে পারো তাহলে আল্লাহর জান্নাত যাওয়া তোমার সহজ, আর যদি জিভটাকে তুমি এলোমেলো করে দাও তাহলে আল্লাহর জাহান্নাম যাওয়ার জন্য রাস্তা সহজ। তো ভাইজান, আল্লাহ আমাদের সুন্দর একটা জবান দিয়েছে, জিভ দিয়েছে, এই জিভটাতে জান্নাত আর জাহান্নাম নিয়ে যায়। এই জিভের দ্বারা যে পরনিন্দা হয়, এই জিভের দ্বারাই যে সব থেকে ঘৃণিত কাজ হয়। আল্লাহর কোরআন আমি আপনাদের সামনে শোনাচ্ছি, সূরা হুজুরাত আয়াত নাম্বার 12। এই আয়াতের ভিতরে একটা শব্দ আছে, খুব ভালো করে শুনে রাখবে। শব্দটা কি? আল্লাহ রাসূল বলছেন যে এই শব্দর তাফসীর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলতে গিয়ে আল্লাহ রাসূলের হাদিসে এসেছে যে আল্লাহ পাক এমন একটা শব্দ বলেছেন, পৃথিবীর কোন মানুষ কেউ কি কোনোদিন চাইবে যে তার মরা বা মৃত্যু ভাইয়ের সে মাংস ভক্ষণ করুক? কেউ চাইবে না। দেখে গীবত, চুগলখড়ি, আমার মা ভালো করে শুনবে, এত বড় নিম্নমানের কাজ যে কারো একটা মরা ভাইয়ের কেউ গোশত খেতে, মাংস খেতে যেমন পছন্দ করে না, আল্লাহ পাক ঠিক এইভাবে এই গীবতটাকে উদাহরণ দিতে গিয়ে বলছে যে তোমরা তোমাদের মৃত্যু ভাইয়ের মাংস খাওয়ার থেকে গীবত তার থেকে আরো যেন জঘন্যতম। এবার আয়াতটা শুনে আল্লাহ পাক নিজেই বলছেন পৃথিবীর বুকে আমাদের এই বান্দাদের সঠিক পথে চলার, এই জীবটাকে ঠিকভাবে ব্যবহার করার জন্য রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তানিবু কাসীরাম মিনায-যন্নি। আল্লাহ বলছেন, হে আমার ঈমানদার বান্দারা, তোমরা বহুবিধ ধারণা হতে বেঁচে থাকো। আল্লাহ পাক এই জন শব্দের অর্থ বহুবিধ ধারণার কথা বললেন, অর্থাৎ এমন নয় যে আপনি আজকে এই মোড়ে গিয়ে একজনের কথা আলোচনা করেন, আবার একদিকে গিয়ে আর একজনের আলোচনা করেন, এক জায়গায় গিয়ে আরো কারো সম্বন্ধে কথা বলেন। আল্লাহ পাক তাই জন্য বললেন, হে আমার ঈমানদার বান্দারা, তোমরা বহুবিধ ধারণা থেকে বেঁচে থাকো, কারণ বহুবিধ ধারণা হলো তোমাদের জন্য পাপ। ইসম শব্দের মানে হলো পাপ। তাহলে এই জবানটা দিয়েই সবকিছু হয়। এই জবান দ্বারাই পৃথিবীর বুকে সম্পূর্ণ রকমের পাপ আমরা করি, এবং পাপের সূচনা হয় এই জবান। যদি আপনাদের আমাদের বিশ্বাস না হয় তাহলে একটু আপনারা যারা মোবাইল ব্যবহার করেন নিজেরাই একবার ভাবেন, ওই মোবাইল দিয়ে আমরা জবানটাকে কত বড় হেরফের করি। আল্লাহ এই জন্যে বহুবিধ ধারণার কথা বললেন যে তোমরা বহুবিধ ধারণা থেকে বেঁচে থাকো, বহুবিধ ধারণা হলো তোমাদের জন্য পাপ। এবার আল্লাহ পাক আরেকটা কথা বলছে, রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াকতাব বা'দুকুম বা'যা। আল্লাহ বলেন, বান্দারে, এক অপরের দোষ তোমরা খুঁজে বেরিও না, এক অপরের গোপন কথা তোমরা এদিকে ওদিকে কান লাগিয়ে শুনে বেরিও না। হে দিনী ভাই, আল্লাহর কোরআন শোনার জন্য এখানে আমরা এসেছি। বর্তমানে আমরা এমন একটা জায়গায়
বলেছি, কারো সম্বন্ধে যদি কোথাও আলোচনা হয় কিংবা কারো সম্বন্ধে যদি একটু গুনগুনানে উঠে যায়, আমরা সেই জায়গাটাতে আরো বিস্তার ভাবে শোনার জন্য এক অপরের পাশে বসে এই সম্বন্ধে আলোচনা নিয়ে পড়ে যায়, আর এক অপরের সঙ্গে আমরা তখন সেখানে কথা জোগাড়। আল্লাহ কি বলছে? এইভাবে এক অপরের সেই ধারণা তোমরা কোনদিন এইভাবে নিজের ইচ্ছায় তোমরা প্রকাশ করতে চেও না। রব্বুল আলামিন বলেন, ওরে আমার বান্দা, ভালো করে আমি আল্লাহ যেন তোমাদের পৃথিবীর বুকে জমানটাকে বাঁচার জন্য আমার শব্দ দিলাম। আয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিতুমুহু। যেমন কোন আল্লাহর বান্দা তার মৃত ভাইয়ের মাংস খেতে অপছন্দ করে, আল্লাহ বলেন বান্দা এই ঘৃণা যেমন তোমরা তোমাদের মৃত ভাইয়ের মাংস খেতে অপছন্দ মনে করো, ঠিক এই গীবাতটাকেও তোমরা মনে করো যে আমরা যদি কোনো মানুষের পশ্চাতে বা এইভাবে আলোচনা করে গীবাত যদি করি, এই জবান দিয়ে যদি একের কথা অপরের সামনে আমরা আলোচনা করে, আল্লাহ পাক বলেন বান্দা তোমরা যেন তোমাদের মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করলে। আজকে প্রত্যেক গ্রামে গঞ্জে পাড়ায় যেখানে সেখানে বাজারে শুধু গীবত আর গীবত চলে। একটা হাদিস ছোট করে পড়েছি, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেন বলেন, হযরতে সাল ইবনে সাদ আল্লাহ রাসূলের কাছে জিজ্ঞাসা করেন, আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে জানতে চাই পৃথিবীর বুকে এই রকমের মানুষেরা যারা নিজের জবানকে কন্ট্রোল রাখতে পারে না, যারা জবান দ্বারা এই রকমের এক অপরের আলোচনা করে, এক অপরের সামনে কথোপকথন করে, এক অপরের গীবত করতে তারা কোনোদিন বাঁধে না, আল্লাহর নবী সঙ্গে সঙ্গে যেন বলে দিচ্ছেন, হযরতে সাল ইবনে সাদ হাদিসের রাবী নবীজি বলেন, ক্বালা মাইয়াজমালি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাত। আল্লাহর নবী বলেন, হে পৃথিবীর আমার উম্মত, যদি তোমরা দুইটি জিনিসের জিম্মা নিতে পারো, এক নাম্বার হলো মাইয়াজমালি মা বাইনা লাহইহি, দুই হটের ভিতরে আল্লাহ পাক একটা আমাদের জবান দিয়েছেন, একটা জিভ দিয়েছেন, এই জিভটার জিম্মা যারা পৃথিবীর বুকে নিয়ে নেবে, ওয়া মাইয়াজমালি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি, আর লজ্জাস্থানের যারা জিম্মা নিয়ে নেবে, নবী বলেন আজমাল্লাহুল জান্নাত, আমি আল্লাহ যেন সেই বান্দার জন্য, সেই আল্লাহর সেই বান্দার জন্য, আমার উম্মতের জন্য আল্লাহর জান্নাত যাবার জিম্মা নেব। আল্লাহ রাসূল এই জবানটাকে শুধু খালি কন্ট্রোল করার জন্য, এই জবানটাকে বাঁচিয়ে রাখার জন্য, জান্নাত যাওয়ার জন্য আল্লাহ রাসূল জিম্মাদার নিচ্ছেন। যদি দুটো জিনিসকে কেউ কন্ট্রোল করতে পারে, এক নাম্বার হলো জিভ আর দ্বিতীয় নাম্বার হলো লজ্জাস্থান। এবার আমার মা, হে আমার বোন, আপনাদের সামনে আমি একটা শুধু কালে হাদিস বলছি, আপনারা যারা এখানে বসে আছেন খুব ভালো করে শুনবেন, এটা আপনাদের ভিতরে সবথেকে বেশি আলোচনা হয়। গীবত, চুগলখড়ি,